এই ম্যাচে আবারও প্রমাণ হয়ে গেল বিরাট কোহলি যদি রান তাড়া করতে নামে তাহলে স্কোর বোর্ড 200 হোক বা 250, প্রতিপক্ষের জয় শুধু স্বপ্ন। চিন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার রাতে যা ঘটল তা শুধু একটা ম্যাচ নয়, সেটা ছিল কিং কোহলির শো। গুজরাট তুলেছিল বিশাল 205 রান, সামনে ছিল চাপ, ছিল সাই সুদর্শনের 100 রান, ছিল শুভমন গিলের আত্মবিশ্বাস, কিন্তু একটাই সমস্যা, ওপারে ছিল বিরাট কোহলি। আর কোহলি যখন রান তাড়া করেন তখন ইতিহাসও নতুন করে লেখা হয়। আজকের ভিডিওতে আমরা বলবো আরসিবি গুজরাটকে 5 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এলো, আর কিভাবে বিরাট কোহলি আবারও দেখিয়ে দিলেন তিনি এখনো কেন ক্রিকেটের রাজা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা বলবো সেই মুহূর্তের কথা যখন আউট হয়ে বিরক্তিতে ফেটে পড়েছিল কোহলি আর পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়েছিল। সেই দৃশ্য সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। চলুন তাহলে শুরু করি। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স শুরু থেকে আক্রমণাত্মক মুডে ছিল। ওপেনিং করতে নামেন শুভমন গিল এবং সাই সুদর্শন। তবে শুরু থেকেই সাই সুদর্শন নিজের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শুভমন গিল একদিকে ধরে রাখছিলেন, কিন্তু সুদর্শন যেন আগুন ঝরালেন ব্যাটে। 4, 6 নিখুঁত টাইমিং, চিন্নাস্বামী যেন তার ব্যক্তিগত মাঠ হয়ে গিয়েছিল। দুজনে মিলে ওপেনিং করে 128 রান তুলেন। এই মরশুমে আরসিবির বিরুদ্ধে এত বড় পার্টনারশিপ আর কেউ করতে পারেনি। এই নিয়ে 8 বা 7 রানের জুটি গড়লেন শুভমন এবং সুদর্শন, আইপিএল এর অন্যতম সেরা জুটি। শুভমন গিল 24 বলে 32 রান করে আউট। তিনি বড় শট খেলতে পারছিলেন না, আর সেই চেষ্টাতেই সুশম শর্মার ফাঁদে পড়েন। অন্যদিকে সুদর্শন থামার পাত্র ছিলেন না। 15তম ওভারে নিজের 100 রান পূরণ করলেন। কি অসাধারণ ইনিংস, চাপের ম্যাচ, বড় দলের বিরুদ্ধে এমন দাপট, এক কথায় দুর্দান্ত। কিন্তু 100 রানের পরে সেই টার্নিং পয়েন্ট আসে। জস হ্যাজেলউড এসে ফিরিয়ে দেন সুদর্শনকে, আর সেখান থেকেই গুজরাটের ইনিংসের গতি কমতে শুরু করে। একটা সময় মনে হচ্ছিল তারা 250 রান করবে, কিন্তু শেষের দিকে আরসিবির বোলাররা ম্যাচে দারুণভাবে ফিরে আসে। 17 থেকে 19 ওভারে ওঠে মাত্র 17 রান। জস বাটলার করেন 25 রান, আর শেষ দিকে সুন্দর করেন 19 রান, এবং জেসন হোল্ডার 23 রান করে অপরাজিত থাকলেও দল থামে 3 উইকেটে 205 রান করে।